নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল দ্য মং ওয়ার্ল্ডে। আজকে আমি আপনাদের আমার ছোটোবেলার একটা খুব ফেভারিট রেসিপি বানিয়ে দেখাবো, যেটা হচ্ছে কুলের আচার। এই কুলের আচার কেনার জন্য কিন্তু স্কুলের বাইরে লম্বা লাইন লেগে যেত, এবং যেহেতু সরস্বতী পুজো চলে গেছে, আমরা কিন্তু এটা আরামসে খেতেই পারি। এটা বানানোর জন্য আমরা বাজার থেকে আনা কুলগুলো মাথা থেকে এরকম গোটাগুলো ফেলে দিয়ে একটু ফাটিয়ে নিয়ে একটা জলের পাত্রে রেখে দেবো। চাইলে একটু নুনও দিয়ে দিতে পারেন। এটা 1 ঘন্টা মতো থাকবে, যাতে যত নোংরা আছে সেগুলো যেন আলাদা হয়ে যায়। এবার আমরা একটা গুড় জল তৈরি করে নেব। সেটার জন্য 1 কাপ জল, তার মধ্যে 400 গ্রাম আখের গুড় মিশিয়ে নেব। এটা করার কারণ হচ্ছে, যদি ডাইরেক্ট গুড় দিই আচারটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ এর মধ্যে গুড়ের মধ্যে অনেক ইমপিউরিটিস থাকে। কিন্তু এরকম ফুটিয়ে নিলে জলের সাথে, তাহলে সেই আচারটা অনেক দিন আপনারা স্টোর করে রাখতে পারবেন। এবার একটা মশলা তৈরি করে নেব, যেটা আপনারা ব্লেন্ড করে নেবেন মিক্সারে। সেটা বানানোর জন্য আমরা নেব 1 চা চামচ গোটা ধনে, মৌরি, জিরে, কালো জিরে এবং 2টো শুকনো লঙ্কা। তারপর পেস্ট করে নেওয়ার পর আমরা প্যানে তেল দিয়ে দেবো, 2 থেকে 3 চামচ মতো তেল, সাদা তেল, আর 5 ফোড়ন দেবো, আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এবার এইগুলো ভালো করে ফোড়ন হয়ে গেলে, একটা ভালো গন্ধ বেরালে, আমরা কুলগুলো দিয়ে তার সাথে 2 চা চামচ ওই যে মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে আমরা এটা ভালো করে এটাকে রান্না করব। এটা মোটামুটি 5 মিনিট মতো ভালো করে ঢেকে আমরা রান্না করব। 5 মিনিট বাদে আমরা এই গুড় জলটা যেটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো, এবং ঢাকা দিয়ে 15 মিনিট মতো এটাকে আমরা রান্না করব। এবার এটা বুঝবো কী করে রান্না হচ্ছে, দেখবেন যত রান্না হচ্ছে আচারটা কালারটা লাল থেকে আস্তে আস্তে কালচে হতে থাকবে। 15 মিনিট বাদে এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা দেবো, যেমন 1 চা চামচ আমচুর পাউডার, কালো লবণ এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে এরকমভাবে যখন ফোটাবো, মোটামুটি 15-20 মিনিট মতো ফোটানোর পর এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হয়ে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দেবো একটা গোটা লেবুর রস, আর লাস্টে নামানোর আগে আমচুর পাউডার আরও 1 চা চামচ, আর বাকি যে মশলাটা ছিল ওটা পুরোটা দিয়ে এরকম কনসিস্টেন্সি যখন হবে আচারটাকে আমরা নামিয়ে নেব। এবার খাওয়ার আগে ওপর থেকে বিট লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে এটা দুপুরবেলা বসে খান। রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।